তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আবার চলে এসেছি প্রতিবারের মতো আবার একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আপনারা দেখছেন আমি আপনাদের ছোটো, আর আপনারা দেখছেন সিকে টেকিংয়ে চ্যানেল। তো চলুন আমরা দেখবো আজকে ফেসবুক প্রোফাইলটা আমরা কী করে প্রফেশনাল মোড করবো, বা প্রফেশনাল অন কী করে করবো, বা আমরা যে প্রফেশনাল ডেস্কটপ মোড আমরা সেটা কী করে অন করবো। তো চলুন আমরা যাবো সরাসরি, একদম বেশি দেরি না করে। তার কারণ আমরা প্রফেশনাল তার কারণেই করবো, কারণ আপনারা যারা দেখেন বা আমার যেটা প্রোফাইল, এটা আমার প্রোফাইল আপনারা সার্চ করে দেখতে পারেন। ছোটন কোনাই নামে দুটো প্রোফাইল আসবে, দুটো প্রোফাইল পুরো প্রফেশনালভাবে করা আছে, খোলা আছে, ঠিক আছে। একটাতে 25,000 সাবস্ক্রাইবার আছে, সরি ফলোয়ার আছে 25,000। তো আপনারা যারা ফলোয়ার বাড়াতে চান, বা যারা আপনারা অ্যাড ফ্রেন্ড, বা আপনারা যাদের অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর যে অপশানটা সেটা আপনারা চেঞ্জ করে যারা ফলো বাটন আনতে চান, তারা প্রফেশনাল মোডটা অন করে নিন, ঠিক আছে। সেই প্রফেশনাল মোড, ফেসবুকে প্রফেশনাল মোড কী করে অন করবো, যদি ভিডিও বানাতে চান বা ভিডিও বানাচ্ছেন, তো আমরা কী করে সেটা প্রফেশনাল মোডটা অন করবো আপনারা জানেন না। তো চলুন এই ভিডিওটা দেখুন যে আপনারা প্রফেশনাল মোডটা কী করে অন করবেন। তো চলুন আমি সরাসরি যাবো মোবাইলের স্ক্রিনে। তো আমার এই ফোনের একটা ফেসবুক আইডি আছে, তো সেই আইডিটাই আমরা প্রফেশনাল মোড চালু করব। তো আমি এখন সাইডে স্ক্রিন রেকর্ডিং চালু করে দিয়েছি, দেখতে পেয়েছেন। তো এই দেখুন আমি এখন ফেসবুকে যাব, সরাসরি ফেসবুকে বেশি দেরি না করে আমরা ফেসবুক যাব, ঠিক আছে। তো ফেসবুকে আমার এই যে একটা আইডি আছে, এই যে আইডিটা আকাশ ভাই নামে যে আইডিটা আছে, আমি এই আইডিটাকেই প্রফেশনাল মোড অন করে আপনার কাছে দেখাবো, ঠিক আছে। একদম লাইভ প্রুফ আমি আপনাদের সঙ্গে যে প্রফেশনাল মোড আমি অন করে একই সঙ্গে সঙ্গে দেখাবো। তো চলুন আমরা প্রথমে কী করবো। এখন দেখতে পাচ্ছেন যে এটা আপনার শুধু প্রোফাইল হয়ে আছে, আইডি হয়ে আছে, ঠিক আছে। আপনারা এখানে যাবেন, এখানে যাবার আমরা কী করে বুঝবেন যে এটা আইডি হয়ে আছে। এই যে ভিউজ যাবেন, ভিউজে ট্যাপ করার পরে যখন দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ড, ঠিক আছে। এইখানে অ্যাড ফ্রেন্ড করলে আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পৌঁছে যাবে, ঠিক আছে। ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু পৌঁছে যাবে, এখানে কিন্তু ফলো, অর্থাৎ আপনাকে ফলো বাটনটা দেখাবে না। আর আপনি এই অ্যাড ফ্রেন্ড হয়ে থাকলে সেখানে 5,000-এর বেশি ফলোয়ার করতে বা ফ্রেন্ড করতে পারবেন না, ঠিক আছে। আলটিমেট আপনার ফেসবুকে ফ্রেন্ড হবে আর আপনি করতে পারবেন ফ্রেন্ড। অর্থাৎ আমি যদি এই যে আইডি থেকে যদি আমি ফ্রেন্ড করি কাউকে, তাহলে আমি 5,000 বেশি করতে পারবো না, ঠিক আছে। তো আপনারা 5,000 থেকে অধিক ফ্রেন্ড যদি করতে চাইছেন বা এই ফলোয়ার বাড়াতে চাইছেন, তাহলে আপনাদেরকে এইটাকে প্রফেশনাল মোডটা অন করে রাখতে হবে। তো আমরা সেই প্রফেশনাল মোড কী করে অন করবো চলুন দেখা যাবে, ঠিক আছে। তো আমরা প্রথমেই যাব, আমরা আবার ফেসবুকে যাওয়ার পরে প্রোফাইল আইকন আমরা ট্যাপ করবো। প্রোফাইল আইকনে ট্যাপ করার পরে একদম সরাসরি যে লাইটে যে ডান দিকে যে 3 ডট আছে, 3 ডট আমরা ট্যাপ করবো। 3 ডটে ট্যাপ করার পরে ধরুন এখানে ফলো সেটিং, ঠিক আছে। ফলো সেটিং যাবো আমরা। তো এখানে ফলো সেটিংয়ে আমরা সব কিছু আগে পাবলিশই করে দেবো। যাদের পাবলিশ হয়ে নাই, পোস্ট করলে ফ্রেন্ড হয়ে থাকে, তারা সব আগে পাবলিশ করে নেবেন, ঠিক আছে। তো আমি এগুলো পাবলিশ করে দেবো সব পুরোপুরি। তো আমার যখন একবার এখানে উপরে যে ফ্রেন্ড হয়েছিল, শুধু আমি যদি কিছু পোস্ট করতাম সেগুলো আমার বন্ধুদের মধ্যে বা যারা আমার ফ্রেন্ড থাকতো তাদের মধ্যেই পৌঁছে দেবো, বা তারাই শুধু দেখতে পেতো, আদার্স লোক কিন্তু দেখতে পেতো না। তো সেই কারণে আমি পুরো পেজটাকে বা পুরো আইডিটাকে আমি প্রফেশনাল মোড করবো। ওই জন্য আমি পুরোটাই বা পুরো আইডিটাকে আমি পাবলিশ করে নিয়েছি। আমি যাই পোস্ট করবো, যাই শেয়ার করবো নাকি পুরো পাবলিক দেখতে পাবে, ঠিক আছে। তো পুরো একজন দেখতে হবে, যে আমার এই সীমিত থাকবে না যে এই কয়েকজনের মধ্যে থাকবে, এটা থাকবে না কিন্তু, ঠিক আছে। সবাই দেখতে হবে, এভরি ওয়ান। তো এগুলো সবই আমার পাবলিশ হয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো এইটা শুধু ফ্রেন্ড আছে, আমরা এটাও পাবলিশ করবো, ঠিক আছে। তো কিছু আমি বাদ রাখবো না, সব কিছু একদম পাবলিশই করে রাখবো, ঠিক আছে। চলো মোস্ট রিভেন্ট কমেন্টস ফার্স্ট, ঠিক আছে। তো ফার্স্ট কমেন্টস আমি এইটা অন করে রাখবো সব, ঠিক আছে। তো চলুন আমাদের এগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সেটিংটা, ফলো সেটিংটা। এবার আমরা কোথায় যাব, তো আমরা আরও একবার যাবো 3 ডটে, ডান দিকে 3 ডট যাবো। ডান দিকে 3 ডট যাওয়ার পর আমরা দেখুন ফলো সেটিং, প্রোফাইল স্ট্যাটাস, ঠিক আছে, অ্যাচিভ ভিউ লক প্রোফাইল, এই নামতে আসবেন, নিচের দিকে আসবেন, আস্তে আস্তে দেন গ্রেট মেটা ভেরিফাই সার্চ। তারপরে যে আছে আপনার যে ব্যাগের চিহ্নটা আছে, এই যে ব্যাগের চিহ্ন, এই যে টার্ন অন প্রফেশনাল মোড, ঠিক আছে। আপনারা এইখানে আসবেন। তো আমি এইখানে ট্যাপ করব, এই জায়গায় ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের একটা প্রোফাইল খুলে এসছে বা পেজ খুলে এসছে। তো এইখানে ট্যাপ করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আসার পর আপনারা কী করবেন, আবার টার্ন অনে ট্যাপ করবেন। টার্ন অনে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, ঠিক আছে। তো কাস্টম, পাবলিশ, সাজেস্ট আর ফ্রেন্ড। তো আপনি ফ্রেন্ড করে রাখতে চাইছেন, না কাস্টম করে রাখতে চাইছেন, নাকি পাবলিশ সাজেস্ট করে রাখছেন, ঠিক আছে। পাবলিশ সাজেস্ট করলে কী হবে, আপনি যাই ক্রিয়েট করবেন, যাই পোস্ট করবেন, বা আপনি যে রিলেটিভ ভিডিও বানাবেন সেই রিলেটিভ দর্শকের কাছে পৌঁছাবে,
বা যারা হয়তো আমি হয়তো দেখতে আপনি কমেডি বানাচ্ছেন, তো আমি হয়তো কমেডি দেখতে বেশি ভালোবাসি, তো সেই শ্রোতাদের কাছে সেই রকমভাবে বুস্ট হবে। আর যদি কাস্টম করে রাখেন, কাস্টম করে রাখলে আপনি নিজে চাইবেন যে আপনি নিজে ভিডিওটা কাদেরকে দেখাবেন বা কোথায় কোথায় পৌঁছাবে, ঠিক আছে, আপনি সেটা সিলেক্ট করতে পারবেন কাস্টম করে রাখলে পরে। তো আমি এটা পাবলিক করে রাখবো, কারণ পাবলিক করে রাখলে বেশি আমার মনে হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় যে পাবলিক সাজেস্ট করে রাখলে আমার বেশি হয়তো এঙ্গেজমেন্ট ভিউটা বেশি বাড়বে, ঠিক আছে। তো অনেকেই কাস্টম করে রাখে, ফ্রেন্ড অবশ্য করে রাখবেন না, তখন ফ্রেন্ড করে রাখলে শুধু বন্ধুদের মধ্যেই থাকবে। তো আপনি যদি প্রাইভেসি করে রাখতে চান প্রোফাইলটাকে, তো আপনি ফ্রেন্ড অবশ্যই করে রাখতে পারেন, ঠিক আছে। তো আপনি চাইলে আপনি কাস্টম করে রাখতে পারেন, ঠিক আছে, আপনি সেটাকে কাস্টম করতে পারবেন, বা আপনি চাইবেন যে কোন কোন দর্শকের কাছে পৌঁছাবে ভিডিও আমার। তো আমি এটা আগে পাবলিক সাজেস্ট করে রাখলাম। তো আমি নেক্সট করবো, এবার নেক্সট করার পরে আবার আপনার পরে এরকম একটা প্রোফাইল আসবে, ঠিক আছে, সেটাকে আপনি পুরো কনফার্ম করবেন সঙ্গে সঙ্গে, বা এরকম আসার পর কনফার্ম আমরা করবো ইউজ পাবলিশ ডিফল্ট অ্যাডভান্স সেটিং, ঠিক আছে। তো আমরা এটাকে পুরো সেটিংটা কমপ্লিট আছে আমাদের আগে থেকে, তো আমাদের কিছু দেখার নেই এখানে, পাবলিশ এগুলো কোনো টাচ হবে না। তো আপনি এগুলো চাইতে কনফার্ম করবেন, কনফার্ম করার পরে আপনার এরকম একটা আসবে। তো আমরা এখানে ডান করব, ডান করার পর আমাদের এই প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল মোড হয়ে গেছে, ঠিক আছে। তো আমার এখানে দেখুন অ্যাড প্রোফাইল পিকচার সিলেক্ট করা আছে, অ্যাড কভার ফটো সিলেক্ট করা আছে, হ্যাঁ, সিলেক্ট ইওর প্রোফাইল ক্যাটাগরি তাও সিলেক্ট করা আছে, আমার টিক দেওয়া আছে, হ্যাঁ, ক্রিয়েট নিউ কন্টেন্ট, এখানে নিউ কন্টেন্ট ক্রিয়েট করতে বলছে, ঠিক আছে। তো আমি যখন আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েট করবো তখন এগুলো আমার আস্তে আস্তে ভেরিফাই হবে, এটা আমার লেভেল আসার জন্য, ঠিক আছে। তো রিসিভ প্রাইভেসি সেটিং, এটা আমরা দেখবো কী আছে একবার। তো এটা ডান করবো, এটা হয়ে গেছে, এটা এখানে যাব মেটা ভেরিফাই। তো অ্যাড আধার অ্যাকাউন্ট আমাদের দরকার নেই, অ্যাড আধার অ্যাকাউন্ট আমরা করবো না, ঠিক আছে। তো আমরা বেরিয়ে আসবো। তো এইগুলো হয়ে গেছে আমার দুটো। এইখানে যাব ক্রিয়েট নিউ কন্টেন্ট, ক্রিয়েট নিউ কন্টেন্টে আমাকে এখানে কন্টেন্ট একটা ক্রিয়েট করতে বলছে, তাহলে আমার এটা টিকমার হবে। তো আমি এখন যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করবো না, তাই জন্য বেরিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে হয়ে গেছে ভিউ গাইজ, ঠিক আছে, গাইডস। তো এইগুলো আমরা দেখতে পাবেন, আপনাদের সামনে চলে আসবে সব কিছু এরকমভাবে, অ্যাড, তারপরে আপনার এই যে সমস্ত যেগুলো আছে, ইউ ডিটেলস, চেকিং, চেকলিস্ট, আমরা এই কাজ বেশি না কিছু করে। তো এখন আমার সামনে এই প্রোফাইলটা পুরো প্রফেশনাল মোড হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলোয়িং, ফলোয়ার্স, এই যে ফলোয়ার্স, ফলোয়িং, ঠিক আছে। তো চলে এসছে আমার সামনে, আপনার সামনে এরকমভাবে চলে আসবে। তো আপনারা চাইলে এখানে দেখুন আর কিন্তু দেখবেন না যে অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট, আশা করি দেখাবে না। তখন চলুন আমরা যাবো ভিউ যাব, ঠিক আছে। এই দেখুন ফলো দেখাচ্ছে, এই যে ফলো দেখাচ্ছে, এখানে একটু আগে দেখাচ্ছিলো আমাদের কি অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট, ঠিক আছে, অ্যাড ফ্রেন্ড। তো আপনাকে সেই অ্যাড ফ্রেন্ডটা দেখাবে না। আপনারা এরকমভাবে যারা প্রফেশনালভাবে কাজ করতে চাইছেন বা যারা ভিডিও বানান রেগুলার, হ্যাঁ, তাদের ভিডিওতে ভিউ বাড়ে না, তারা কিন্তু অবশ্যই প্রফেশনাল সেটিংটাকে করে রাখবেন, প্রফেশনাল মোডটা অন করে রাখবেন, তাকে সব থেকে বেশি ভিউ যায়। বা আপনার প্রোফাইল যদি প্রফেশনাল মোড হয়ে থাকে, তারা ফেসবুক খুদ আপনার প্রোফাইলটা চেক করবে, ভিডিওতে বেশি ভিউ করবে, ঠিক আছে। তো সরি বন্ধু, আমি একটা সরি বলবো, তার কারণ দেখো এখানে হয়তো আমার ভিডিওতে গানের আওয়াজ পেতে পারো, তো গানটা আমার গ্রামের অনেক দূরে বাজছে। তো আপনাদের আগেই বলেছি ভালো কোনো ঘর নেই, সেই জন্য ভিডিও ছাদে বানাই, ঠিক আছে, তাই সাইডের অনেক সাউন্ড ধরে, তো সেই জন্য সরি, ঠিক আছে। তো আপনারা এরকমভাবে বানিয়ে নেবেন প্রোফাইলটাকে, প্রফেশনাল মোড বানানোর পরে আপনারা তখন ভিডিও পোস্ট করবেন এখান থেকে। তাহলে রেগুলার যখন ভিডিও পোস্ট করতে থাকবেন, তখন দেখবেন অটোমেটিক আপনাদের ভিডিও রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার, ভিডিওতে ভিউ সমস্ত কিছু আসছে। যাদের কাছে যাদের প্রোফাইলে ভিউ আসে না ভিডিওতে, তারা ভাবছেন যে কেন আসে না, আমাদের 5,000 বেশি কেন ফ্রেন্ড হয় না। আপনারা এটা করে রাখবেন, তাহলে 5,000 কি আপনার 5 লাখও হয়ে যাবে, 50 লাখও হয়ে যেতে হয় যদি ভিডিও ভাইরাল হয়। তো চলুন আমরা এবার এখানে যাব সি ড্যাশবোর্ডে যাবো, কী কী আছে দেখে নেবো একবার, ঠিক আছে। স্টার্ট উইথ লেভেল, তো আমরা লেভেল একবার দেখবো চেক করে, লেভেল যখন চেক করবো লেভেল, এখানে লেভেল বাড়বে, যেমন এই যে এইগুলো দিয়েছে টাস্কগুলো কমপ্লিট করবো, লেভেল বাড়বে, ঠিক আছে। তো আমরা এখন এই টাস্কে যাবো না, আমরা এইখানে আসবো, ঠিক আছে। সেই ড্যাশবোর্ডে আসার পরে এখন রিচ, হ্যাঁ, কন্টেন্ট পাবলিশিং, এঙ্গেজমেন্ট, নিড ফলোয়ার সমস্ত কিছু দেখাচ্ছে। তো আমরা যখন এইরকমভাবে পেজটাকে যখন আইডিটা যখন প্রোফাইলে বানিয়ে নেবেন, পেজে আসবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার কাছে মনিটাইজেশন খুলে আসবে। যারা ভাবছেন যে ফেসবুক থেকে কী করে ইনকাম হয়, ফেসবুক থেকে কী করে ইনকাম হয় ভেবে পান না, তো এইরকমভাবে যখন ডেস্কটপ মোডটা অন করবেন, তখন কিন্তু আপনাদের সামনে মনিটাইজেশন হয়ে যাবে,
তো মনিটাইজেশন আমরা ট্যাপ করবো, মনিটাইজেশন ট্যাপ করার পর দেখবো আমরা এখানে মনিটাইজেশন কী করে হয়। গেট স্টার্ট, এখানে মনিটাইজেশন 4 ধরনের হয়। দেখুন 4 ধরনের ইনকাম হবে, 4ভাবে ইনকাম করতে পারবেন। ইউটিউবে কিন্তু একভাবে অ্যাড অন রিলস, ঠিক আছে। তো আপনারা এখানে 4 ধরনের বা 4ভাবে ইনকাম করতে পারবেন। একটা স্টার মনিটাইজেশন, একটা অ্যাড অন রিলস মনিটাইজেশন, ঠিক আছে, বোনাস অ্যান্ড ইন এস্টিমেট অ্যাড। তো আমাদের এখানে যে স্টার মনিটাইজেশন এটা আপনার এখানে সেটা আসবে, ঠিক আছে। তো আমরা এখানে সেটা আসবে, এখানে দেখুন এই যে আপনার ল্যান্ড মোর লেখা আছে, এখানে সেটা আসবে। সেটা আসার পর আপনারা তখন স্টারটা মনিটাইজেশন করতে পারবেন, ঠিক আছে। স্টার মনিটাইজেশনটা একদম সহজ, খুবই স্টার মনিটাইজেশন মানে আপনার যখন গিফট, অর্থাৎ আমাদের গিফট আমরা যদি দেয় বা কেউ যদি আমাদের গিফট দেয়, তবে এখান থেকে স্টার মনিটাইজেশন আমাদের ইনকামটা আসবে, ঠিক আছে। তো আমরা গিফট কেউ দিতেও পারে, কেউ না দিতে পারে। কোম্পানির কাছে কেউ পারচেস করে গিফট আশা করাটা খুব মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। আর অ্যাড অন রিলস এটাকে আপনার ইনভাইট, অর্থাৎ কোম্পানি ফেসবুক কোম্পানি নিজে এখানে ইনভাইট করবে আপনাকে অ্যাড অন রিলসের জন্য, ঠিক আছে। তো আমি জানি না, আমার আগে থেকে এখানে অ্যাড অন রিলস ইনভাইট অনলি লেখা আছে, ঠিক আছে। ইনভাইট অনলি লেখাই আছে, তার কারণ ইনভাইট আমাকে করেছে আগে থেকে। আর আমি তো এখানে এখন পর্যন্ত একটা ভিডিও একটা রিলস আপলোড দিইনি, তবুও আমার ইনভাইট চলে এসছে কোম্পানি থেকে, ঠিক আছে। তো আপনারা যখন রেগুলার ভিডিও বানাতে যাদের আসবে না বা অ্যাড অন রিলস নেই, যেমন আমার দেখাচ্ছে, ঠিক আছে, অনেকেই দেখাবে না, তো ঘাবড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে। আপনারা প্রতিদিন ভিডিও আপলোড দিতে যখন অ্যাড অন এই ইনস্টিমেট অ্যাড আমাদের মনিটাইজেশন হয়ে যাবে, তারপরে আসে বা তার আগেও চলে আসতে পারে আপনাদের অ্যাড অন রিলস, ঠিক আছে। তো এতে চিন্তার কোনো টেনশন কোনো দরকার নেই। তো আপনারা রিলস ভিডিও বানিয়ে আপনারা এখানে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আর বোনাসটাও কোম্পানি ইনভাইট, তখন এখানে লিখছে ইনভিটেশন অনলি, এই যে ইনভিটেশন অনলি লেখা আছে, ঠিক আছে। বোনাসটাও আপনাকে কোম্পানি ইনভাইট করবে, তারপর আপনার পারফরমেন্স, অর্থাৎ ভিডিও যে বানাবেন সেই ভিডিওর পারফরমেন্স দেখে আপনাকে বোনাস দেবে কোম্পানি, ঠিক আছে। আর এই যে অ্যাড অন ইনস্ট্রুমেন্ট অ্যাড, এটা আপনার বড় ভিডিওর জন্য, যারা বড় ভিডিও বানাবেন 3 মিনিট 4 মিনিট 5 মিনিট, যারা ব্লগ বানাচ্ছেন, টেকনিক্যাল বানান বা যাই বানান, কমেডি বানান, হ্যাঁ, এই অ্যাড ইনস্ট্রুমেন্ট অ্যাড এই বড় ভিডিওর জন্য, ঠিক আছে। বড় ভিডিও আপনার বানাতে 5000 ফলোয়ার্স, ফেসবুকে 5000 ফলোয়ার কমপ্লিট করেন এমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে। 5000 ফলোয়ার্স আপনারা খুব সহজেই করে নিতে পারেন ফেসবুকে, ঠিক আছে। বা আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফলো ব্যাক করলে পরেই এরকম 5000 ফলো হয়ে যাবে। শুধু থাকলো ওয়াচিং টাইম, আপনার ইউটিউবে যে ওয়াচিং টাইম দরকার হয় 4000 ঘন্টা, এখানে দরকার হবে 60,000 মিনিট, ঠিক আছে। তো আপনার 60,000 মিনিট ওয়াচিং টাইম কমপ্লিট করতে গেলে আপনি বেশি বেশি রিলস আপলোড দেন, আর রিলসে খুব বেশি তাড়াতাড়ি আপনার ভিডিও হয়, আর খুব তাড়াতাড়ি আপনার ওয়াচিং টাইমটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে বড় ভিডিও ছাড়তে থাকবেন বা এই অ্যাড অন রিলসে ইনকাম আছে, কোনো ব্যাপার নেই, আপনারা যেটা করবেন আপনাদের চয়েস, ঠিক আছে। এই যে অ্যারো চিহ্ন যখন এখানে আসবে, তখন এখানে চলে যাবে সেট আপ, এখানে লিখবে সেট আপ, ঠিক আছে। এই অ্যারো চিহ্ন আছে না, এই যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটা এখানে সেট আপ আসবে, তখন সেট আপ আসার পর আপনি সেট আপ করতে পারবেন। সেট আপ যখন করবেন তখন আপনাকে ব্যাঙ্ক প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, সমস্ত কিছু সুইপ কোড সব লাগবে। তো মনিটাইজেশন কী করে করতে হয় বা মনিটাইজেশন কী করে আমি তাও আপনাকে দেখাবো পরে কোনো একটা ভিডিওতে, ঠিক আছে। তো চলুন, ভিডিও আজকে এই পর্যন্তই। তো আপনারা এইভাবে প্রফেশনাল, যাদের প্রোফাইল তারা প্রফেশনাল মোড করে নেবেন, যারা চাইছেন কাজ করতে ফেসবুকে তারা এইভাবে বানিয়ে নেবেন আইডিটাকে, প্রোফাইল পেজে বানিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখন আমার স্ক্রিন রেকর্ডিং বন্ধ করে দিলাম। তো দেখতে পেলেন যে আমরা কী করে আমরা প্রফেশনাল মোড অন করলাম ফেসবুকটাকে বা ফেসবুক আইডিটাকে, প্রোফাইলটাকে কী করে আমরা পেজ বানালাম, ঠিক আছে। তো এইভাবে এরকমভাবে বানিয়ে নেবেন প্রোফাইলটাকে পেজ বানিয়ে নেবেন, কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তো এইভাবেই আপনারা বানিয়ে নেওয়ার পরে ভিডিও তখন রেগুলার বানাতে পারেন। তো ধরুন আজকে ভিডিও পর্যন্ত আমরা দেখলাম যে প্রোফাইল পেজটাকে কী করে আমরা প্রোফাইলটাকে আমরা কী করে পেজ বানাবো, ঠিক আছে। তো ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি নতুন হন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবেন, তাকে এরকম ধরনের ছোটো ছোটো ভিডিও যারা আপনার সামনে খুব তাড়াতাড়ি পৌঁছে। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ।